কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তুমি যে প্রতিদিন নাফরমানি করছো বান্দা, আমার সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে আখিরাতে একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কোরআন শরীফের ফাকাইফা তাত্তাকুন, করছো কি বান্দা? আন্না তুফাকুন, কোথায় ঘুরছো বান্দা, কই যাচ্ছ বান্দা? আর কত নারী দেখবা, আর কত উলঙ্গ ছবি দেখবা, আর কত জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নর্তকী আর কত দেখবা, নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আর কতকাল ঘুরবা? ফিরবা না বান্দা? ঘুম ভাঙবে না? মালিক চিনবা না? ওই রবের সেজদা দিবা না? তাহলে কি তুমি মনে করেছো দুনিয়ায় থাইকাই যাইবা, আমার কাছে ফিরবা না? তুমি কারো মৃত্যু দেখো নাই? তোমার চাইতে শক্ত, সামর্থ্য, সাহসী, সম্পদশালী, ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই? কথা বলে না? আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমার কাছে তোমরা আসতে হবে না, মরবা না? আফা হাসিবিতুম, তোমরা কি ভেবেছো? এই কথাটা কোরআনে কতবার আছে। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা? এখনো জিহাদই তো করলা না, এখনো গুনাহ থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরই তো করলা না, ধৈর্যই তো ধরলা না, এমনিতে বেহেশতে চলে যাবা? এইখানে আমি এই আয়াত পড়ছি, শুনেন। এই জন্য দোস্ত জওয়ান, কি করছো? হারামখোর বাবা আপনি কি করছেন? সুদখোর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? সুদের টাকা দিয়ে এই সন্তান আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে? এই ঘর, ছি 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 ছি, কিস্তির টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন? এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া, এই জিফুত এগুলো রাখা, এই সুদের টাকা দিয়ে জাগরে বড় করছেন। সুদখোরের সন্তান মানুষ হয় না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে? আমি তো সবসময় আই যাই, কোন দিন আইতাম কইয়ে, কোন দিন আসতাম বইলেন আপনি? আমি তো চাঁদের দেশে থাকি না। হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল, মানুষ হয় না, মানুষ হয় না। টাকা কামাইতারে উপার্জনকারী মানে কোনো না কোনো পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা রোজগার করতে পারবে, সেটা এক বিষয়, মানুষ আরেক বিষয়। কথা বলেন না? হ্যাঁ, ইনসান ভিন্ন কিছু। যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে রবের গোলামি, মাবুদের গোলামি নাই, যার মধ্যে বানানেওয়ালা সৃষ্টিকর্তার গোলামি আর বন্দিগি নাই, যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই, যার মধ্যে আখলাক নাই, সে মানুষ হইতে পারে না। সে উপার্জনকারী প্রাণী হতে পারে, টাকা রোজগার করে। আর টাকা তো সবাই রোজগার করে, টাকা তো যে নারী নাচনেওয়ালি সেও তো রোজগারই করে, নাউজুবিল্লাহ। যে নারী দেহ বিক্রি করে সে তো রোজগারই করে,
যে নারী মদের বোতল, নেশার বোতল যেই পুরুষ বিক্রি করে, সে তো টাকাই রোজগার করে। কথা বলেন তো, রোজগার শিখা যায়, রোজগার কোনো না কোনো ভাবে করা যায়, কিন্তু মানুষ হয়। বুঝতে শিখেন, একজন বুঝেন, একজন। আপনি হয়তো কইবেন এরম শক্ত কইব জানলে তো কেরে ফেঁসে না ফুরিয়ে গেলাম। হ্যাঁ, আপনি ফেঁসে ফুরলে আর কইেন না, দরকার হলে আরেকখান দিয়ে ঘুরিয়া যাবো, হসিনপুর দিয়ে ঢুকবো। সুদূর্ণপুর তো এন দিয়েই যাই সবসময়। এই জন্য আব্বা বুঝতে শিখেন। আফা হাসিবিতুম, আমি এটাই শুরু করলাম কথা। মুমিন গাফেল হয় না, মনে আসেনি কোন কথা বলছে? ইমানদার কি হয় না? গাফেল হয় না। আমাকে দাঁড়াইয়া ভাবতে হবে, আমাকে চলতি পথে ভাবতে হবে, আমাকে টাকার সামনে ভাবতে হবে, আমি করছিটা কি? পাইলাম তো নিলাম, যা মন চাই তো তাই করলাম না রে আব্বা, আমি মুসলমান, আমার একটা বিধি নিষেধ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর কাঁদছেন। আমার নবীর 23 বছরের চোখের পানি এভাবে বৃথা হয়ে যাবে? আমার একজন রাসূল আছেন যিনি আমার জন্য তায়েফের ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন, সারাটা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। আমার একজন রাসূল আছেন, নবী আছেন, যিনি উম্মতের জন্য দিন পৌঁছাইতে গিয়ে ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছেন। তিনি কিছুই বলবেন না হাসরের ময়দানে, তিনি বলবেন উম্মত, আমার এই 23 বছরের চোখের পানির বিনিময়ে 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, এই আমার চোখের পানির বিনিময়। 30 বছর ধরে তুমি আমার উম্মত সুদ খাইলা, 60 বছর ধরে সুদখোর, এই আমার রক্তের বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা দিলা। তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলছে, এই অবস্থায় একদিনের জন্য টেলিভিশনটা বন্ধ হয় নাই। নাফরমান উম্মত, এইভাবে তুই কবরে আসছ, তোর আমল নামাতে তো লেখা আছে তুমি আমার উম্মত, আমি সুপারিশ করতাম তোমার লাইগা। কি সুপারিশ এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো কোনো কাগজপত্র লাগতো না, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না, তো এটা কি ফাইল দিবেন? হ্যাঁ, হা হা, এটাই তো, এটা শয়তানে বলছে, এইটা যার মাথায় এটা ঢুকছে, এটা তার মাথায় শয়তানে ঢুকাইছে, ইবলিসে ঢুকাইছে। কোন বাচ্চা মিয়া কাঁদলে কাঁদলে মানুষ মরে না। বাচ্চা কয়দিন কাঁদবে? 3 দিন 4 দিন। বাচ্চা হ্যাঁ, মোবাইল না দেখাইলে বাচ্চা এখন আর ভাত খায় না, ঘুম যায় না। প্রথম দিন তার হাতে মোবাইল তুলে দিছিল কে? আমনে মুসলমান না? আমনে বাবা জানেন না? আমনে মা জানেন না? সন্তানের আখলাক কিভাবে গড়তে হয় শিখলেন না কেন? আপনি দিন শিখলেন না কেন? তো এই মাদ্রাসাওয়ালারা তো চিল্লায় এটা বলেই, মসজিদের ইমাম সাহেবরা তো এটাই চিল্লায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর বয়স্ক বাচ্চাকে নামাজ পড়াও, তাহলে তাকে তো আরো আগ থেকে শিখানোর কথা। যাই হোক, মূল বিষয় হলো বাবা, আমার কথা এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই, এটা বলার জন্যই আমার মূল বক্তব্য, এটা বুঝাইতে চাই। আমরা যদি ভাবি যে গাফলতে খামখেয়ালি গুনায় আল্লাহর নাফরমানিতে জীবন শেষ করিলেই, শুধু মুসলমান পরিচয় দিলে, শুধু আমি বলবো আমি মুসলমান, আমার আইডি কার্ডে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টে লেখা আছে আমার ধর্ম ইসলাম। আল্লাহ বলে, বান্দা যদি তুমি ভেবে থাকো যে এই শুধু মৌখিক
এই পরিচয় বলবা আমি মুসলিম, আর আমি তোমাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, কোনো পরীক্ষা নেব না ইমানের, আমলের, আখলাকের, আখেরাতের, তাইলে বান্দা তুমি বড় ভুল বুঝেছ, তুমি বড় ভুল করলা। কাফের তো ইমানের সন্ধানই পায় নাই, এজন্য ভুল করছে, কি তুমি পাইয়া দন হারাইলে না। তুমি বুকের মাঝের হীরামণি মুক্তা ফেলে দিলা। তোমারে তো আমি ইমান দিছিলাম, তোমারে তো আমি কালেমা দিছিলাম বান্দা। তুমি তো জন্মের পরে সেই ছোট্টবেলায় 2 বছর বয়সেই তুমি বুঝতে পারছো তুমি মুসলমান। তোমার বাবা, তোমার মা, তোমার মক্তবের হুজুর কত শত শতবার তোমার মুখ দিয়া কালেমা পড়াইছে, কত হুজুর তোমার মাথায় হাত বুলাই দিছে, কত মানুষ তোমার লেগে দোয়া করছে। একজন মা, কল্পনা করেন একজন বাবা ছোট বাচ্চাকে কত মানুষের কোলে দেয়, দিয়া দিয়া কয় আমার ফুলাটা লেগে দোয়া করেন। আল্লাহ জানে তারে মানুষ করে। আল্লাহ বলেন আমি তো তোমাকে দিয়েছিলাম বান্দা, অথচ তুমি ভাবছো অসংখ্য মা বাবা, আমি যদি পাপী হই, আমরা অসংখ্য মুসলমান, আমরা নিজের মতো করে ইসলামকে কাইটা নিজের মতো করে বানায় নিস। কিছু মুসলমান আমরা মনে করি শুধু শুক্রবার দিন 2 রাকাত জুমার নামাজ পড়া এটাই মুসলমানের জন্য যথেষ্ট। অথচ এই সিদ্ধান্ত আপনাকে কে দিল? কে দিল আপনাকে বলেন? কিছু বড় লোক মুসলমান আছে, উনি মনে করে সারা বছর মাঝে মধ্যে কিছু যে দান সৎকা করি এটাই আখেরাত। আরে এটা তো একটা আমল। আমারে কত বড় লোক আছে এরম বলে, হুজুর কোটি কোটি টাকার মালিক, দোয়া করবেন গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়, এই যে বেহেস্তের বুঝ করে রাখছে। আর এমনি সব হইল লোন, সব হইল সুদ। হ্যাঁ, মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস 24 ঘন্টাতে যে আসে সুদে, লোনে আসে, কিস্তি ছাড়া আসেও না। হ্যাঁ হ্যাঁ, বেহেস্তের বুঝ করছে, ওই যে বাড়িতে এতিমখানা দিছে, 60 জন মিসকিন খায়। বুঝছেন না কথাটা? আল্লাহর রহমত হুজুর গত শুক্রবারেও 20 জন বিধবারে 2000 করে 40,000 টাকা দিছি। এই মানে শুধু দান না, মানে শুধু দান সৎকা করা, এই একটা আমলকেই মনে করে উনি জান্নাত আখেরাত। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম জরুরি না? কথা বলেন না কেন? তো হারামের 100 কোটি টাকাও তো আল্লাহ নেকি দেবে না, 1 টাকার নেকিও দেবে না। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ঘোষণা দিয়েছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারামের কোনো টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। খোদার কসম, নবীজির হাদিস, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, প্রতারণা, হারাম, ধোকার কোনো টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। তাইলে এই জন্য দোস্ত, খণ্ডিত ইসলাম বুঝলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না। অল্প অল্প করে যার যার মতো করে 2টা 4টা বানায় নিলে হবে না। এবং শুধু মুসলিম পরিচয় মুখে বললেই আখেরাতের মুক্তি মিলবে না। বরং আল্লাহ তাআলা বলেন, এই দেখেন, আমি এবার এটুকু তর্জমা শুনাই আপনাদেরকে, এরপরে আমার কথা শেষ। 20 নম্বর পারা, 29 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা আনকাবুত। এই যেই সূরাটার থেকে আমি পড়েছি, এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আনকাবুত সূরাটার নাম, অর্থ হইল মাকড়সা। এই আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। মাকড়সা চিনেন? এই যে হাতির মতো একটি প্রাণী, একটা কি প্রাণী, মাকড়সা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই মাকড়সার কথা, একটা কথা বুঝাইতে গিয়ে উদাহরণ দিছে। মাকড়সার ঘর দেখছেন না? এই পৃথিবীর সবচেয়ে নিখুঁত, পরিকল্পিত, সর্বশ্রেষ্ঠ
ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এর ঘর মাকড়সার ঘর, মৌমাছির ঘর, মাকড়সার ঘর, নিখুঁত নিখুঁত। এই যে এনে প্ল্যানিং, এই প্ল্যানিং এ এর চাইতে বড় ইঞ্জিনিয়াররে দেখাইলে আরো সিনিয়র পুরান তে ফিস্টেলটা কিচ্ছু জানে কথা বুঝছেন না? আমি এরকম অনেক সময় অনেক ডাক্তাররে দেখাইছি, অনেক ফাইল আগের কইলাম স্যার আপনি এটা দুধ দেখে রাখেন, সে হুজুর বলে সরার এটি হয়েছে না, কিচ্ছু হয়েছে না। কিন্তু মাকড়সার ঘর খুব সুন্দর, একদম মাপা মাপা প্রত্যেকটা ঘরে যে ঘরটা বানায় সে, এটা একেবারে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম সবটি সমান সমান, 10 বাই 10, 12 বাই 12 এরুম, একেবারে একুরেট, কঠিন, সুন্দর, খুব চমৎকার। কিন্তু এতটাই দুর্বল, মার বোনের ফুলের ঝাড়ু একটু নাড়া দিলেই এমন সাজানো গুছানো ঘর এক নিমিষেই ভেঙে যায়। 6 মাসের বাচ্চা তার দুর্বল হাত দিয়ে যদি আমি টান মারে, মাকড়সার ঘর শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বুঝাইছেন, আমার বান্দারা, আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যেই ব্যাপারে তোমরা যাকে ধরলা, আমি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে, টাকা হোক, অর্থ হোক, ক্ষমতা হোক, ব্যক্তি হোক, বাড়ি হোক, নেতা হোক, কর্মী হোক, জনবল হোক, ক্ষমতা হোক, অস্ত্র হোক, আর যাই হোক, আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, যার উপরে ভরসা করলা, আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা তুমি যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইছে বড় সুন্দর করে, অথচ তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, আমার আল্লাহর ক্ষমতার সামনে সেটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবীর সবটা মালিকানা তুমি আল্লাহকে বাদ দিয়ে যদি নেও, আর আমি আল্লাহ যখন মালাকুল মউত আজরাইলকে বলবো 1 সেকেন্ডের ভিতরে ওরে নিয়ে আও, মালাকুল মউত আজরাইল, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের মৃত্যু ঘটাবে। তাফসীরের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের খাবারের প্লেট, তরকারি রান্না করা, রেডি করা যেমন সামনে থাকে, মানুষ যেন সামনে রেডি করা প্লেট থেকে লোকমাটা মন চাইলেই মুখে নিতে পারে, তিনি বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে মালাকুল মউত নবীকে শুনাইছেন, তাফসীরে আছে আজরাইলের ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা, এই প্রত্যেকের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে 24 ঘন্টা এভাবে সামনে একটা প্লেটের মতো সাজানো থাকে। 1 2 মালাকুল মউত আজরাইল নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবার মসজিদের আজানে আমার মহান আল্লাহ যেভাবে তার বান্দাকে 5 বার ডাকে, প্রত্যেক দিন আমি আমার সামনের প্রত্যেকটা রূহকে 5 বার বলি, আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে নিয়ে আসব, তুমি থাকতে পারবা না, থাকতে পারবা না। তো তিনি বলেন আমি প্রতিদিন 5 বার বলি, আর আমার আল্লাহ বললে একটা খাবারের লোকমা যেভাবে উঠায়, আমি 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে তার রুহটা টেনে নিয়ে আসি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, অতএব এই আনকাবুত সূরার কথা বলতে গিয়ে বললাম, দোস্ত আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করো না। ছেলে বিদেশ, আর টেনশন কি, বিরাট টেনশন। আমি কয়দিন পরেই তো কইবেন, হুজুর ফুলাগার আকামা ফেস লাগিয়ে রয়েছে, এখানে দোয়া করেন। তেমনি না কয়দিন আগে ভরসা দেখাইলেন, কথা বলেন না কেন? অতএব দেশ কিংবা বিদেশ, অর্থ কিংবা বিত্ত, সম্পদ আছে কিংবা নাই, ক্ষমতা আছে বা নাই, থাকলেও নিরাপত্তা নাই, না থাকলেও নিরাপত্তা নাই। নিরাপত্তা আল্লাহর হাতে। সব হাতে কার হাতে? আল্লাহ। নেপালের যিনি কিছুদিন আগে অর্থমন্ত্রী ছিল, নেপালে যে বিদ্রোহ হয়েছিল, যিনি অর্থমন্ত্রী ছিল, সারা দেশের মেন অর্থমন্ত্রী, তারে জনগণ ফিরতে ফিরতে কাপড় চোপড় খুইল্লা শেষ পর্যন্ত শুধু আন্ডারওয়ারটা
করাচ্ছিল, এই অবস্থায় তারে ফালাইয়া নিচে পাথর মারতে মারতে মেরে লাইছে। ওটা ছিল অর্থমন্ত্রী। তাইলে যার কাছে টাকার মেইন কি ছিল, মন্ত্রণালয় ছিল, তার এই নির্মম করে দিচ্ছে। তাহলে টাকার মধ্যেই তো নিরাপত্তা, কথা বলেন না কেন? ক্ষমতার মধ্যেই তো নিরাপত্তা। ক্ষমতাশীল ছিল তো শেষ পর্যন্ত, কথা বলেন না কেন? 1 ঘন্টা আগেও সবাই জানে আছে, হঠাৎ শুনে নাই, কই ওরে ওরে উড়ে গেছে, উড়ে চলে গেছে। হ্যাঁ, ক্ষমতা ক্ষমতা কোনো কিছুই স্থায়িত্ব না। আল্লাহকে বাদ দিয়ে আমি কিংবা আপনি যার উপরেই ভরসা করে, আল্লাহ বলেন মাকড়সার ঘরের মতো। হ্যাঁ, কামাথালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। মাকড়সার ঘর, আল্লাহ বলে বড় দুর্বল। আমি আল্লাহকে বাদ দিও না বান্দা। কিশোর ছেলে, যুবক ছেলে, এই নাফরমান ছেলেরা, বেনামাজি সন্তান, আমি অনুরোধ করছি তোদের কাছে, বেটা 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে যাইস না আব্বা, মসজিদে যাও। মসজিদে লজ্জা থাকলে, এক পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো, তো মালিকরে সেজদা দিয়ে যাও, আল্লাহকে সেজদা দে বেটা। খোদার কসম, এই কোরআনে আছে, প্রত্যেকবার ঘুমের সময় মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুম মানে কি? ঘুম মানে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য বান্দার রূহ তার দেহ থেকে আলাদা করে ফেলে। যতবার মানুষ ঘুমায় ততবারই আল্লাহ তার দেহ থেকে রূহ আলাদা করে, আলাদা আলাদা, একেবারে আলাদা করে ফেলে। কোরআনে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতু ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। 24 নম্বর পারা সূরা জুমার, এখানে আছে আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল জান কবজের সময়ও আমি রূহকে আলাদা করি, আর প্রত্যেকটা বান্দার ঘুমের সময়ও আমি আল্লাহ রূহকে আলাদা করি। আমার দোস্ত, সারাদিনে নারী দেখলা, ছবি দেখলা, গালি দিলা, গান শুনলা, বাজনা শুনলা, নর্তকী দেখলা, নাটক দেখলা, সিনেমা দেখলা, গুনায় গুনায় দিনটা শেষ করে 1 ওয়াক্ত নামাজও পড়লেন না। আহারে আব্বা, দিনভর কোনো নেকি নাই, বরং গুনায় গুনায় জীবনটা গেল, 1টা ওয়াক্ত নামাজের সেজদা নাই। এই অবস্থায় যে নাফরমান ঘুমায়, হায় নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, এই রূহ যদি আল্লাহর ফেরত না দেয়, কি হবে তোমার কবর, কি হবে আখিরাত? আয় করিম, আপনি মাফ করে দেন দোস্ত। এই জন্য আল্লাহকে কেমনে ভুলবেন? আল্লাহকে কেন ভুলবেন? আল্লাহ বলেন, বান্দা কেমনে ভুললো আমারে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? পাহাড়গুলো পেরেগের মতো আমি কি জমিনে তোমার জন্য গেড়ে দেই নাই? জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি কি সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আমি কি সকালের আলোকিত একটা দিন তোমাদের জন্য আমি বানাই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? আমি কি একটা সূর্য তোমাদের জন্য জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই? ক্ষেত জমিন থেকে, মাটি থেকে ক্ষেত ফসল, ফুল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? হায় হায়, এই বদনসিব কত বড় বদনসিব! কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার, গাদ্দার গাদ্দার! এটা চূড়ান্ত বেয়াদব বেটা, নিকৃষ্ট বেয়াদব। এই বেয়াদবের কোনো তুলনা নাই, এই গাদ্দারের কোনো তুলনা নাই, এই নামাজি বেয়াদবের কোনো তুলনাই নাই। কোনো কিছুর লগে আমি তারে মিলাইতে পারি, একটা জানোয়ারের লগেও না।
কোন জানোয়ারের সাথেও আপনি বেনামাজিরে মিলাইতে পারতেন না, কারণ জানোয়ারের উপরে তো সেজদার হুকুম নাই। আপনি হের লগে এটা মিলাবেন কেমনে? তারে ছাগল বলবেন কেমনে? ছাগল তো এই কারণে সেজদা দেয় না যে তাকে আল্লাহ বলেই নাই। ছাগলের উপরে সেজদার হুকুম আছে, তো হে এই জন্য সেজদা দেন। তো আপনি হেরে ছাগল বলবেন কেমনে? ছাগলও তো প্রতিবাদ করবে। ছাগল আল্লাহকে বলবে, আল্লাহ পরে আমার লগে তুলনা দিল কেন? আপনি আমাকে তো সেজদা দিতে বলেন নাই, তাকে বলছেন, তো আমার লগে এর মিলল কেমনে? কুত্তার কথা বলল, কুত্তা প্রতিবাদ করবে। কসম খোদার, কুত্তা বলবে আল্লাহ পরে আমার লগে তুলনা দিল কেন? আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, সেজদার কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই, আমি দাঁড়ামু কেমনে? আমি তো সোজাই হইতারি না, আমি নামাজ পড়বো কেমনে? আমাকে তো আপনি বলেন নাই, তাকে বলছে, আপনি বলছেন, তাকে শত শতবার বলছেন। কত ইমাম, কত খতিব, কত ওয়ায়েস, কত বক্তা, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত মাশায়েখ চোখের পানি ফেলে ফেলে চিৎকার দিছে, কানছে অঝরে যে এই আল্লাহর বান্দা সেজদা করো, সেজদা করো, সেজদা করো, সেজদা করো। হায় হায়, 16 বছর মাত্র বয়স, এই গাদ্দার এত কম বয়সে এত বড় গাঁড়তেরা যে আল্লাহর সামনে তার মাথাটাও নয় না। আপনি চিন্তা করছেন নি এটা কেমন বেয়াদব? মাত্র 16 বছর, 18 বছর, এই বেয়াদব এত কম বয়সে আল্লাহর একটা সেজদা দেন। এইটা তো আপনার 20 বছর যদি এভাবে সেজদা ছাড়া চলে, এটা দাজ্জাল হয়ে যাবে, দাজ্জাল। হ্যাঁ হ্যাঁ, এর আখলাক দাজ্জালের মতো হবে না? একে আপনি ছোটখাটো গাদ্দার মনে করেন? তো মাত্র কম বয়সী বাচ্চা, আল্লাহকে পরোয়াই করে না। আমার কথা শক্ত, এটা কোন মা বাবার জীবনের ব্যর্থতা। এটা হে মুসলমান মা বাবা, আপনাদের জীবনের ব্যর্থতা, আপনাদের যাদের সন্তান একটা ওয়াক্ত নামাজের সেজদা দেয় না, আপনার জীবনের কলঙ্ক এটা, আপনার জীবনের অপমান এটা। সাদওয়ানে গপ মাইরেন না, লম্বা লম্বা কথা কইেন না, গপ মারে, গপ একারে জাতিসংঘের বুদ্ধি দেয় এনতে বইয়া। এই সমস্ত বাংলাদেশের দল, ইডি তো উনি গণাতে ধরে না, উনি বুদ্ধি দেয় জাতিসংঘে। ইউরোপ আমেরিকা উনার বুদ্ধিতে চলে। দোকানদারে টাকা পাই আজকে 3 মাস, হ্যাঁ দোকানদারের বাহির খাতাত আজ 3 মাস ধরে টেহা বেচারা কতবার কইছে যে আল্লাহর দোয়ায় টাকা দি দিয়ালাম, লিখে রাখ, হ্যাঁ লিখে রাখ। হ্যাঁ বুদ্ধি দেয় এমনি, বুদ্ধির কোনো শেষ নাই, বুদ্ধির কোনো শেষ নাই। ছি 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 মিয়া, কেন বুদ্ধি দিবেন? আপনার ঘরের জন্য কাঁদেন, বিবিটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, আরে কাঁদেন মিয়া, সেজদায় পড়ে মালিক রে কাঁদেন যে আল্লাহ আপনি আমারে বেইজ্জতি করেন না, মাওলা আপনি আমারে বেইজ্জতি করেন। ইয়াকুব আলাইহিস সালামের মতো একটা নবী একটা ছেলেরে হারাইয়া 40টা বছর ধরে কাঁদছে। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরেও যেদিন তুফান শুরু হয়েছে সেদিন চোখের পানি ফেলে ছেলেটারে ডাকছে যে হে আমার ছেলে কেনান, আব্বা ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আমার সন্তান ইমানদারদের সঙ্গী হ, বেঈমান কাফেরদের সঙ্গে থাকিস না রে বা, জাহান্নামের আগুনে জ্বলবি। কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আছে, ছেলেটা যখন ডুবে যাচ্ছে নূহ আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কত না চেষ্টা করেছি, আজ বুঝি আমার চোখের সামনে আমি দেখব আমার ছেলেটা জাহান্নামী হবে। কসম খোদার, অজরে কানছে নূহ আলাইহিস সালাম, আল্লাহ মাফ করে দেওয়া যায়নি, দেখেন না ও আমার ছেলে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজর ওনারে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত কাঁদা কাঁদছে, কত শতবার বলছে ইয়া আবাতি ইয়া আবাতি
ইয়া আবাতি, বারবার বলছে হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা। জাহান্নাম থেকে বাঁচেন বাপ। সন্তানের আহাজারি। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। ইব্রাহিম নবী একবার বলছে হে আব্বা, এ কেমন মূর্তির পূজা করেন যে কথা বলে না, শুনে না, কোনো উপকার করতে পারে না। আবার বলেন হে আব্বা, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে যেই আসমানি ইলম পেয়েছি বাপ, আপনি আমার সেই আসমানি ওহী, আপনি এটা মেনে নেন রে বাপ, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। বলছে হে আব্বা, আপনি শয়তানের গোলামি করবেন না, শয়তান আল্লাহর দুশমন ছিল। বলছে হে আব্বা, আমার বড় বেশি ভয় হয় বাপ, কালেমা ছাড়া যদি আপনি কবরে যান, আল্লাহর চিরস্থায়ী আযাব আপনাকে ঘিরে ফেলবে রে বাপ, আপনি সেই আযাব থেকে কোনোদিনও বাঁচবেন না। এইভাবে বলছে। এক বাবার ফিকির তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো, এক সন্তানের ফিকির তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্বামীর ফিকির তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্ত্রীর জীবনের ফিকির তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানো। খোদার কসম, খাট আপনার মরার পরেও ছেলেটা বানাইতে পারবে, সোফা আপনি মরে গেলেও সোফা বানানো সম্ভব, বিল্ডিং করা সম্ভব। আমনের ছাড়াও ফলায় বিয়েও করতে পারবো, বিল্ডিংও করতে পারবো। কত এতিম বাচ্চা বড়ও হয়, বিয়েও করে, বিল্ডিংও করে, গাড়ি বাড়ি সবই হয়, বাপ নাই, জন্মের সময় মরে গেছে। তো কি হয়েছে, কি হয়েছে মিয়া? অতএব আমি অনুরোধ করছি, মনে করাই দিলাম, আমি আপনাদেরকে মনে করাই দিলাম, মনে করাই দিলাম, মনে করাই দিলাম, আমরা আপনাদেরকে মহব্বত করি, মহব্বত করি। এই সুধন্যপুরের বরকতে প্রতিনিয়ত আপনাদের সাথে আমাদের আসা যাওয়া, আসা যাওয়া। আমার শায়েখের অহরহ কলিজার পানি, চোখের পানি ঝরে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করে। ধাক্কাধাক্কি ঠেলাঠেলির কোনো দরকার নেই আব্বা, সবাই মিলে সবার জন্য দোয়া করেন। আমার যদি কোনো ভুল হয়, আমার জন্য আপনি দোয়া করেন, আপনার জন্য আমিও তো দোয়া করি। কথা বোঝেন নাই আপনার কাছে কোনোটা যদি পছন্দ না হয় আপনি আমার লেগে দোয়া করেন, আল্লাহ হুজুর মাফ করে দেন। মা, তো আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আপনারা আমাদের জন্য দোয়া করা উচিত না? তো চলেন নিয়ত করি যে মিলেমিশে আল্লাহ আমরা সবাই যেন জান্নাতি হইতে পারি। জান্নাত তো আর এই কদ্দুর মানুষ জায়গা দিয়া আর মানুষের জায়গা হইতো না। তো আর অসুবিধা কি? তাইলে আর অসুবিধা কি বাবা? আখেরাত গড়ি, আখেরাত, আখেরাত। ধাক্কাধাক্কি করলে হবে না, ঠেলাঠেলি করলে হবে না, ঠেলাঠেলি করলে হবে না, চা দোয়ানে গীবত করলে হবে না, জীবনটা নষ্ট করলে হবে না। আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, আমরা সবাই মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই চলেন তরজমা শুনলেই এবার বুঝবেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই শুধু তরজমাটা শুনেন, তাইলে আপনিই বুঝবেন কি কইছে। আল্লাহ বলে মানুষরা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়েই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? আল্লাহ বলেন তোমরা কি এই ভেবেছ আমি কোনো পরীক্ষা নেব না? তুমি শুধু মুখে বলবা মুসলমান, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে না বান্দা, একেবারে আদম থেকে নিয়ে প্রত্যেক জামানায়
যারাই নিজেকে মোমেন পরিচয় দিয়েছে, যারাই আল্লাহর কালেমা গ্রহণ করেছে, যারাই ঈমানের পরিচয় গ্রহণ করেছে, খোদার কসম আল্লাহ বলেন আমি প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম, অতএব তোমাদেরও পরীক্ষা নেব। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে নিয়ে আমি জেনে নেব ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া হবে না। কি দিতে হবে? আবার বলেন বলেন কি দিতে হবে? আরে ভাই, যে কয়জন শুনতেছেন তারা বলেন কি দিতে হবে? মোমেন পরীক্ষা দিতে হবে। মোমেন জান্নাত মামুর বাড়ি না, মুসলমান আখিরাত মামুর বাড়ি না। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ তামসার মাঠ না। হাসরের মাঠ সেই মাঠ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ নবী রাসূল যে মাঠের ভয়ে দিবানিশি কানছেন, ওটার নাম হাসরের মাঠ। লক্ষ কোটি আউলিয়া, বুজুর্গ, সাহাবা, পীর, ওলামা, দিনদার, মুত্তাকিরা আজীবন যেই মাঠের ভয়ে আখিরাতের ভয়ে কানছেন, ওইটারে কয় আখিরাত। কথা বলেন, যত পীর বুজুর্গ, যত আউলিয়ারা কানছে রাতের পর রাত, দিনের পর দিন, নামাজ পড়ে নাই এই জন্য কানছে, নামাজ তো উনি পড়ে। রোজা রাখে নাই এই জন্য কানছে, রোজা তো উনি রাখেই, তো কান্দে কা? কোন মাঠের ভয়ে? আখিরাতের ভয়ে। কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ হাসরের মাঠে আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিমের মতো নবীর দোয়া এটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, আমার নবী যিনি নবিউল আম্বিয়া, নবিয়ে দো জাহাঁ, নবিয়ে দো শাহা, নবিয়ে দো আলম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনাইছে যে উম্মতরা আমার আল্লাহ আমারে আখিরাতে অনেক মর্যাদা, অনেক সম্মান নির্ধারণ করে রেখেছে। আনা আউয়ালু খতিবুহুম, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহর সাথে কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে আমি মুহাম্মদ সর্বপ্রথম আল্লাহর সামনে সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম আমার সুপারিশ শুনবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি মুহাম্মদ জান্নাতের দরজার কড়া নাড়ব। কিলামান, ফেরেশতা ভিতর থেকে বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবে আর বলবে আনতাজিরুলাক, নবী আপনার জন্যই তো হাজার বছর, লক্ষ কোটি বছর ধরে অপেক্ষা করছিলাম। আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি জান্নাতে প্রথম কদম রাখবেন, এরপরে বাকিরা ঢুকবে, এটাই তো মালিকের ফয়সালা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমি সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে আমি মুহাম্মদ সেজদা দেব। হাসরের ময়দানে প্রথম আল্লাহ আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে তুলে দিবেন। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর প্রশংসার বাক্য আমি মুহাম্মদই আমার জবানে উচ্চারণ করব। এত মর্যাদা, এত সম্মান যাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর কসম বাপ, সেই নবী পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যিনি মাসুম, যিনি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, তিনি নিজে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। নবী নিজে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনার এই বন্ধু আমি মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিয়েন। আমারও ভয় হয় রে মাওলা। এত সম্মান, এত মর্যাদার ঘোষণার পরেও আমি মুহাম্মদ হাসরের ময়দানকে ভয় করছি। আপনি কে? আমি কে? খবর আছে নি কোনো?
অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, সেজদার পরীক্ষা, বন্দিগির পরীক্ষা, গোলামির পরীক্ষা। পরীক্ষা মানে কি? প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা, নবীর প্রতিটা সুন্নাত পরীক্ষা, জীবনভর আখিরাতের উপরে আমল করা, কোরআন সুন্নাহ মতে আমল করা, প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া, প্রতিটা নেক আমল করা, এটাই পরীক্ষা। পরীক্ষা চলছে, পরীক্ষা চলবে, রাতেও পরীক্ষা, দিনেও পরীক্ষা, সকালেও পরীক্ষা, বিকালেও পরীক্ষা, একাকীও পরীক্ষা, সবার সাথেও পরীক্ষা, গোপনেও পরীক্ষা, প্রকাশ্যেও পরীক্ষা, গভীর অন্ধকারেও পরীক্ষা, দিনের আলোতেও পরীক্ষা। আল্লাহ বলেন চলছে পরীক্ষা বান্দা। কখন পর্যন্ত চলবে মাওলা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত পরীক্ষা দিতে হবে। গভীর অন্ধকারে একাকী নারী দেখলে, ছবি দেখলে আল্লাহ বলে, বান্দা পৃথিবী ঘুমায়, আমি কিন্তু জেগে আছি, আমি দেখি রে বান্দা। দেখে, হ্যাঁ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা কি জানে না আমি আল্লাহ তো তারে দেখি? দেখেনি? বলেন না কেন? জওয়ান ভাই বলো না, মুরব্বী বাবা বলো না, দেখেনি? আল্লাহ দেখে কিনা? এত বড় মালিকরে সামনে রেখে, যে তোমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তোমার নিঃশ্বাস যার হাতে, তোমার হৃদ স্পন্দন যার হাতে, চোখের দৃষ্টি যার হাতে, হাতের শক্তি যার হাতে, 24 ঘন্টা তার নাফরমানি কেমনে রে করছো বাবা? এমন মালিকরে সামনে রেখে উলঙ্গ ছবি নর্তকী কেমনে দেখো রে আব্বা? তোর কলিজায় কি ভয় হয় না? লজ্জা কি লাগে না? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে, তোমরা যারা যারা ভেবেছো, এই শেষ কথা, আল্লাহ বলে যারা প্রতিনিয়ত গুনাহ করছো, পাপ করছো, তোমরা কি ভেবেছো আন ইয়াসবিকুনা, আমি আল্লাহরে ডিঙ্গায় ফেলবা, আমারে অতিক্রম করে চলে যাবা? র‍্যাব পর্যন্ত, পুলিশ পর্যন্ত, বিজিবি পর্যন্ত সব কিছুকে ফাঁকি দিয়ে দিছ। তুমি কি ভেবেছো এই পৃথিবীর কেউর কাছে তুমি ধরা খাইলা না? অতএব আমি আল্লাহকেও ডিঙ্গায় ফেলবা? সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে, যদি এটা ভেবে থাকো তবে বড় ভুল মন্দ সিদ্ধান্ত নিছ। আমি আল্লাহর হাত থেকে ছুটবা না। ছুটতে পারবেন? বলেন পারবেন? না না। আল্লাহকে আড়াল করতে পারবেন? নওজোয়ান ভালো হও, ভালো ভালো হও, যুবক ভালো হও। নারী দেখতে দেখতে কবরে যাইও না, উলঙ্গ ছবি দেখা কবরে যাইও না, তুকিরি নাচ দেখে কবরে যাইও না, মোবাইলের অস্থির দৃশ্য দেখে কবরে যাইও না, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় রাত কাটাইয়া কবরে যাইও না, বেনামাজি সেজদাবিহীন কবরে যাইও না। খোদার কসম, আখিরাতের জাহান্নাম তো মিলবেই, দুনিয়াতেও কোনোদিন সম্মান, ইজ্জত, মানুষের ভালোবাসা মিলবে না। নাফরমান মানুষের ভালোবাসা পায় না, পাপী কোনোদিন সম্মান পায় না, পাপী কোনোদিন ইজ্জত পায় না। দুনিয়া ভোগ করে কিন্তু সম্মান মিলে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, কিন্তু আজকের পৃথিবীতে এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কোনো কুত্তার নামও ফেরাউন রাখে না। পৃথিবীর মানুষ নমরুদের নাম এটা কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল দুনিয়া ভোগ করছে, কিন্তু পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও আবু জেহেল রাখে না। পৃথিবীর মানুষ আবু লাহাবের নাম কুত্তার নামও রাখে না, কুত্তার নামও রাখে না। দুনিয়া ভোগ করা যাবে না। পেশাব করবা, ভাত খাইবা, বন খাইবা, চা খাইবা, বেডি দেখবা, নাচ দেখবা, হ্যাঁ, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, চিত্তিয়া ফিরে থাকবা। পৃথিবী আর মনে রাখবে না, জগৎ আর মনে রাখবে না। ইনশাআল্লাহ মনে রাখো যুবক, আগামী 1000 বছর পরে বাংলার মাটি যদি টিকে থাকে, 1000 বছর পরে এক বাচ্চা, 4 বছরের 6 বছরের বাচ্চাগুলো পর্যন্ত ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই আমার মাটির এই ইমানদার যুবককে স্মরণ করবে। পৃথিবী তারে আর কোনোদিন ভুলবে না।
পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে এই নাম লেখা হয়ে গেছে। আর শাজিমের গায়ে এই যুবকের নাম লেখা হয়ে গেছে। ওরে আর পৃথিবী কোনোদিন ভুলবে না। ও ইমানদার ছিল, ইমানদার। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত, প্রচারণা করত। ফজরের মুসল্লি ছিল, আল্লাহর কোরআনের হাফেজে কোরআন ছিল। তার বাবা আলেম ছিলেন, সে নিজে মাদ্রাসায় পড়ছে। তার স্ত্রী পর্দানশীন, তার মা পর্দানশীন। কলিজা ভরা তার ঈমান ছিল, কলিজা ভরা তার মধ্যে দেশপ্রেম ছিল। আর শাজিমের মালিক আল্লাহ বলছে, ছেলেটা চাইছিল ঢাকার একটা আসনে 500টা ভোট। সে বলছিল, এবার প্রথমবারের মতো আমি দাঁড়াইছি, যদি আমি 500 ভোট পাই তাইলেই আমার জন্য সৌভাগ্য, কারণ আমি প্রথম দাঁড়াইছি। কিন্তু আর শাজিমের মালিক আল্লাহ বলে, যুবক, আমি তোর ফজরের সেজদা গ্রহণ করলাম, আমি তোর ঈমান গ্রহণ করলাম, আমি তোর কোরআনের তেলাওয়াত গ্রহণ করলাম, দেশপ্রেম গ্রহণ করলাম। 500 ভোট না, 18 কোটি মানুষের ভোট, চোখের পানি, সমর্থন, ভালোবাসা, কলিজার রক্ত, খুন তোর জন্য দিয়ে দিলাম। যা। কত যুবক, এই যুবক, তার জন্য কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, আউলিয়া, বুজুর্গ, দিনদার, নেককার, বুড়া, জওয়ান, বাচ্চা, নারী, পুরুষ, ছোট বড়, সব কানছে, সব কানছে। আমি পরশুদিন তার কবর জিয়ারত করছি। তখন আমি যতক্ষণ ছিলাম তার কবরের জিয়ারত করতে গিয়ে, দুই পাশে দেখছি শত শত মানুষ কবর জিয়ারত, প্রতিটা মানুষ দেখছি কানতাছে। এই জন্য যুবক, মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। বন খাইতে খাইতে মরে যাইও না, বেডি চাইতে চাইতে মরে যাইও না। ছি 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 ছি, বেটা সুদের টাকা গুনতে গুনতে মরে গেছ বেটা, প্লাস্টিক কোথাকার বেটা, কিস্তির ট্যাক্স। আরে বেটা মারা গেছে মিয়া, এরপরে বেটার বউয়ে মসজিদের ইমাম সাবরে গিয়া কয়, হুজুর আপনার কাছে আমি এই লিস্টিটা দিতাম, হেবডা এটা রাখা গেছে, এগুলো সবগুলা বাজারের দোকানদার আমগো ঘরের হেবডায় তারার থেকে টিয়া পায়, আপনি যদি দূর উড়াই দিতেন। এবার ইমাম সাহেব জিগাইছে, এটি কিসের টাকা? কয় লাভের। সুদখোর, তুমি মইরা কবরে গেছো, তোমার বউ সুদের টিয়া উড়ায় বাজারের। ছি ছি ছি, আল্লাহ মাফ করে দেন। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। আসলেই বেশি টাইম হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল না। আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ কথা আল্লাহ বলছে, অতএব বুঝে শুনে আল্লাহকে মনে রেখে আখিরাতের কথা মনে করে, ওফো মালিক বড় সুন্দর কথা বলছে, মহব্বত করে বলছে, তোমরা যারা নামাজ রোজা বন্দিগি হালাল হারাম মেনে সেজদা করতে করতে, আমার নাম জপতে জপতে, আমারে ডাকতে ডাকতে যারা আমার সাক্ষাৎ জান্নাত আশা করছ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা যারা সেজদা দিয়া আশা করে রাখছো আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা, আমার বন্দিগি গুনাহ থেকে মুক্ত থেকে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, ফা ইন্না আজালাল্লাহি লাআতিন, আমার মালাকুল মউত আজরাইল আমি তোমার কাছে পাঠাবো, সে একদিন তোমার কাছে যাবে, তোমাকে আমার কাছে নিয়ে আসবে, তখন আমি তোমারে আমার জান্নাতও দেব, আমার মোলাকাতও দেব। তুমি একটু সবর করো, আর কয়টা দিন ধৈর্য ধরো, গুনাহ থেকে বাঁচো, আমার সেজদা দাও, এই অল্প কয়টা দিন, এরপরে তোমারে আমার ফেরেশতা নিয়ে আসবে, আমি তোমারে অনন্তকালের জান্নাত দিয়ে দেব। ওহুয়াস সামিউল আলিম, যাই করো আমি সব শুনি, যাই করো আমি সব জানি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন ভাই, নিয়ত করি ইনশাআল্লাহ। যুবক ছেলে বাবা, তোমরা নিয়ত করো দোস্ত, যে যেই নিয়তেই আসছো, এখন নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো বলো না ইনশাআল্লাহ, দিল থেকে বলো আব্বা, দিল থেকে। হাত উঠাইলে দিল থেকে উঠাও, দিল থেকে উঠাও, মহব্বতের সাথে উঠাও হাত।
নওজোয়ান হাত উঠাও, আল্লাহর জন্য উঠাও, সেজদার জন্য উঠাও। তোমার হাত ভোটের জন্য উঠাই নাই, আমি সেজদার জন্য চাইছি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান। মনে রাখবে শেষ কথা, ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় কালেমার পতাকা উড়াবে তারা। ইনশাআল্লাহ বিজয় মুসলমানেরই হবে, বিজয় ইমানদারেরই হবে। মাহাদি আসবে, দাজ্জাল বের হবে, মাহাদি যুদ্ধ করবে, দাজ্জালের পতন হবে, ইয়াহুদীদের পতন হবে, পৃথিবীময় কালেমার পতাকা উড়বে। এ তোমার নবীর কথা আর তোমার নবীর ভবিষ্যৎবাণী এক জাররা মিথ্যা হতে পারে না। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। পুরাতন জামে মসজিদ আল্লাহ তাআলা এই মসজিদ কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকে যারা যেভাবে জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, কমিটি, ইমাম, খতিব, মুসল্লি, পাড়া পড়োশি, আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে মাফ করে দেন। আজকেও আলহামদুলিল্লাহ আপনারা দান করেছেন যথেষ্ট পরিমাণ। আল্লাহ তাআলা আপনাদের সমস্ত দানে বরকত দান করেন। আপনারা সবাই ওলামায়ে কেরামের আল্লাহ মাফ করে দেন। মুখলেস ভাই দোয়া চাইছেন ওনার মার জন্য, আল্লাহ মাফ করে দেন। আপনারা সবাই ওলামায়ে কেরামের সাথে থাকবেন, দিন শিখবেন, আল্লাহকে চিনবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রত্যেক মাসের ইংরেজি মাসের শেষ শনিবার আপনারা সবাই জানেন মাসিক ইসলাহি মাহফিল হয়। সারা দেশ থেকে আল্লাহর বান্দারা আসে। আপনারাও বেশি বেশি অংশগ্রহণ করার, উপস্থিত থাকার, ওলামায়ে কেরামের নসিহত শুনবার চেষ্টা করবেন। যেই কিশোর যুবক ছেলেরা কষ্ট করছে, আল্লাহ তাআলা তাদেরকেও উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা দান করছে, তারকে দোয়া করুন প্রবাসী। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم رب كريم মেহেরবান মাওলা, রাত অনেক গভীর মাওলা, কনকনে শীত, ঠান্ডা কুয়াশা, গভীর রজনী মাওলা, চারিদিকে লক্ষ লক্ষ বান্দা আপনার ঘুমিয়ে গেছে। অল্প কয়েকজন নাফরমান গোলাম, গভীর রাতে আমরা এখনো জেগে আছি মাওলা, আপনি মাফ করে দেন। চোখ বন্ধ করে তাকিয়ে দেখি গুনাহ অনেক বেশি, নাফরমানি অনেক বেশি মাওলা। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা?
হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা, মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে, হাউজে কাউসারের পানি চাইবো কেমনে রে মাওলা। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। মাওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরকে নূরে নূরে মুনাవ్বার করে দেন। আল্লাহ যতজন তাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। যার যত মুর্দেগান যেখানে কবরে শায়িত আছে রে মাওলা, মাহফিলকে উসিলা করে আজকের এই মোবারক কথাগুলোকে উসিলা করে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান দেন, ইজ্জত দেন, তাকওয়া দেন, তহারত দেন, হিম্মত দেন, আমলের তৌফিক দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন, আপনার গোলামি করার তৌফিক দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে, নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়ার আড্ডা থেকে হেফাজত করেন, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান রে মাওলা, আপনি বাঁচান, আপনি বাঁচান। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি ভিক্ষা চাইলাম। পর্দার আড়ালের মা বোনকে মাফ করে দেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, বাকিটা হায়াত আপনার বন্দিগি জিকির করার তৌফিক দেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, মসজিদখানা কবুল করে নেন, মসজিদখানা কবুল করে নেন। প্রথম দিন থেকেই পর্যন্ত যার যত দান সহযোগিতা সব আপনি কবুল করে নেন। আল্লাহ অসংখ্য প্রবাসী বিদেশের জমিন থেকে লাখ লাখ হাজার হাজার টাকা দান করেছে, বারবার দোয়া চেয়েছে। আল্লাহ প্রতিটা প্রবাসী বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, হালাল রুজি রোজগারে বরকত দেন, বরকত দেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন আল্লাহ, মাদ্রাসার তালেবে ইলমদেরকে কবুল করে নেন আল্লাহ, প্রতিটা মুসলমানকে এক আর নেক বানিয়ে দেন আল্লাহ। আপনি কবুল আর মনসুর করেন, রহম করম করেন আল্লাহ। আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করেন আল্লাহ। আজকেও যারা মসজিদের এই মক্তব সহজেই কাজটা হবে তার জন্য যারা যত দান করেছে, করবে, ওয়াদা দিয়েছে আল্লাহ, আপনি সবাইকে তৌফিক দেন, সবাইকে কবুল করে নেন। যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, বরকত দেন আল্লাহ। আমার সুধন্যপুর মাদ্রাসা আপনি কবুল করে নেন, আরো যত মাদ্রাসা আছে আল্লাহ সব আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ 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 প্রতিটা মুসলমানের সাথে ভালোবাসার সম্পর্ক করে দেন আল্লাহ। হিংসা, বিরোধিতা, বিদ্বেষ সব কিছু থেকে কলিজা পাক এবং সাফ করে দেন আল্লাহ। একসাথে জান্নাতি বানায় দেন, একসাথে বন্ধুর সুপারিশ নসিব করিয়েন, একসাথে মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগারে ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দান করেন। কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ। নির্বাচনকে সামনে রেখে
মারামারি হানাহানি থেকে জাতিকে, দেশকে, মানুষকে বাঁচান। জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আল্লাহ আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ নওজোয়ানের কবরকে নূরে নূরে ভরে দেন। আল্লাহ প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে লাখো কোটি ইমানদার যুবক এই জমিনে তৈরি করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।